চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে স্বতন্ত্র ও কমলিনীর সম্পর্কে গভীর মানসিক টানাপোড়েন দেখা যায়। স্বতন্ত্র কমলিনীকে প্রশ্ন করে সে কি তাকে অসৎ বা প্রতারক মনে করছে। কমলিনী জানায় সে কখনোই স্বতন্ত্রকে বিশ্বাসঘাতক ভাবেনি, কারণ স্বতন্ত্র তার জন্য জীবনে অনেক ত্যাগ করেছে এবং তার পরিবারকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করেছে। কিন্তু এরপরও কমলিনীর মনে কষ্ট জমেছে, কারণ সে নিজের চোখে কিছু দৃশ্য দেখেছে যা তাকে অস্বস্তিতে ফেলেছে। সে বলে মিঠির বিয়ের সময় যখন স্বতন্ত্র সম্প্রদান করছিল তখন ভোর তার একেবারে ঘাড়ের কাছে দাঁড়িয়েছিল, আর বাসর রাতেও ভোর স্বতন্ত্রের পাশেই বসেছিল এবং বলেছিল যতক্ষণ স্বতন্ত্র থাকবে সেও থাকবে। এই ঘটনাগুলো কমলিনীর মনে সন্দেহ তৈরি করেছে। স্বতন্ত্র বোঝানোর চেষ্টা করে যে ভোর তার অতিথি এবং সে শুধু স্বাভাবিকভাবেই কথা বলেছে, কিন্তু কমলিনী মনে করে স্বতন্ত্রই বিষয়গুলোকে প্রশ্রয় দিচ্ছে। কথার মধ্যে স্বতন্ত্র বলে ফেলে যে সে কমলিনীর জন্য অনেক কিছু করেছে, যা শুনে কমলিনী কষ্ট পায়। স্বতন্ত্র তখন নিজের জীবনের আক্ষেপের কথা তুলে ধরে এবং বলে সে কমলিনীর সন্তানদের নিজের সন্তানের মতো মানুষ করেছে, তবুও কখনো সত্যিকারের বাবা হতে পারেনি। কমলিনী জানায় সব জেনেই তো স্বতন্ত্র তাকে বিয়ে করেছিল। শেষে স্বতন্ত্র জানতে চায় কমলিনী কি দার্জিলিং যাবে, কিন্তু কমলিনী জানায় সে যাবে না এবং স্বতন্ত্রকে যেন নিজের মতো করে জীবন কাটাতে দেয়। এই কথা শুনে স্বতন্ত্র ভেঙে পড়ে। পরদিন মিঠির বিদায়ের সময় সবাই আবেগে ভেঙে পড়ে। কমলিনী কান্নায় ভেঙে পড়ে, কারণ তার প্রিয় মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। সবাই মিঠিকে আশীর্বাদ করে, আর এই আবেগঘন মুহূর্তের মধ্যেই গল্পের নতুন উত্তেজনার ইঙ্গিত রেখে পর্ব শেষ হয়।